এ হলো নেইমার, আর এই র্যান্ডম সাবস্ক্রাইবার যদি একে ফুটবলে হারাতে পারে তাহলে আমি ওকে দেব $5,00,000। আমি বাস্কেটবলের সব থেকে সেরা শুটার কেউ নিয়ে এসেছি, থাকছে বেসবলের সব থেকে স্ট্রং হিটার, আর এই পৃথিবীর আরো অনেক সেরা অ্যাথলিট। এরা সবাই সাধারণ মানুষদের সাথে কম্পিট করবে। শুরু করছি সেরেনা উইলিয়ামসকে দিয়ে, এই পৃথিবীর অন্যতম সেরা টেনিস প্লেয়ার। আরে এখন কম্পিট করবে, নিয়ে আসো ওদের। একই রকম দেখতেই চারজনের সাথে। হাই ও মাই গড যদি তোমাদের মধ্যে একজনও সেরেনা উইলিয়ামসের সার্ভ রিটার্ন করতে পারো তাহলে আমি তোমাদের দেব $1,00,000। কিন্তু যদি তোমরা না পারো তাহলে সেরেনার পছন্দ মতো কোনো চ্যারিটিতে দেবো। তোমরা নিশ্চয়ই পারবে নিশ্চয়ই পারবে ঠিক আছে, এবার শুরু করো। শুরু করছি সেরেনা উইলিয়ামস পৃথিবীর যে কোনো মহিলার চেয়ে দ্রুত টেনিস বল সার্ভ করে। তোমাদের চারজনকে গুড লাক। এটা চারজনের মধ্যে দিয়ে বেরিয়ে গেল। আমায় ক্ষমা করে দাও কোনো ব্যাপার না আমরাই পারলাম আমি না। এটা ডোনেট করব ঠিক আছে। ইউটিউবে প্রাইস রিসোর্স সেন্টারে। আমার খুবই ভালো লাগছে আর আমি সত্যিই অনেকটাই এক্সাইটেড যে এই ভিডিওতে পরে স্টেফ কারি এবং নেইমার আছে, কিন্তু এখন লড়াই হবে বাস্কেটবল স্টারের সাথে একজন সাধারণ মানুষের। আমাদের পরের 1v1 এর জন্য আমরা পেয়েছি গিয়ানিসকে, দ্য গ্রিক ফ্রিক, 9 বারের অল স্টার, 2 বারের এমভিপি এবং এনবিএ চ্যাম্পিয়ন। আর তার সাথে খেলবে ট্রিস্টান, একজন সাধারণ বাস্কেটবল প্লেয়ার। আমি নিশ্চয়ই জিতবো। তোমাদের মধ্যে প্রথমে যে করতে পারবে লেআপ, ফ্রি থ্রো, 3 পয়েন্টার আর হাফ কোর্ট শট, সে জিতে নেবে $1,00,000। আমি এই সব টাকা জিততে চাই। 3, 2, 1 শুরু করো। দেখা যাক কে জেতে। ও পেরেছে। এটা তো রেস। বলটা পাস করো আর ওকে সাহায্য করো নোলান। চলো হয়ে গেছে। ও ক্রিস্টান $1,00,000 জেতার দিকে এগোচ্ছে। ফ্রি থ্রো করে ফেলো গিয়ানিস। হ্যাঁ দেখে- হয়ে যাবে। ও গিয়ানিস মিস করেছে, কিন্তু ও ফেলে দিয়েছে। ও হাফ কোর্ট শট মারছে। এটা হবেই। ও গিয়ানিস, গিয়ানিস এসব কি হচ্ছে? ও মনে হয় পেরে যাবে। ও ক্রিস্টান হাফ কোর্ট বাস্কেট করলেই জিতে যাবে। এটা তো একটা সাধারণ ফ্রি থ্রো। হ্যাঁ জানি। হয়ে গেছে। ঠিক আছে, গিয়ানিস ফ্রি থ্রো বাস্কেট করেছে। ও একজন এনবিএ চ্যাম্পিয়ন, যে কোনো সময় কামব্যাক করতে পারে। চলো। ও ও কি তাড়াতাড়ি করে ফেললো। এটা কি হলো? পেরেছি ভাই। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক তুমি আছে। ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। টাকার মধ্যে ডুবে যেও না। গিয়ানিস একজন সাধারণ প্লেয়ারকে হারাতে পারলো না। দেখা যাক পরের বাস্কেটবল লেজেন্ড পারে কিনা। আমাদের পরের 1v1 এ আমরা পেয়েছি পৃথিবীর সেরা শুটারকে, স্টেফ কারি, যার এনবিএ তে সবথেকে বেশি 3 পয়েন্টার রয়েছে। স্টেফ কারির থেকে আজ পর্যন্ত কেউ ভালো বাস্কেটবল শট করতে পারেনি, আর সেই জন্য এর সাথে এখন যে কম্পিট করবে সে হলো নাম্বার 1 শুটার এই হাই স্কুলে। চলো একটু মজা করা যাক। হ্যাঁ ঠিক আছে। খেলাটা খুবই সহজ। আমরা স্টেফ কারিকে দেব 30 সেকেন্ড। তার মধ্যে দেখা যাক ও কতগুলো 3 পয়েন্টার মারতে পারে, কিন্তু ডেমারিয়ান পাবে 60 সেকেন্ড স্টেফ কারিকে হারানোর জন্য। যদি ও করতে পারে তাহলে আমরা ওকে দেব $1,00,000। কিন্তু এ যদি হেরে যায় তাহলে স্টেফ কারির পছন্দ মতো কোনো একটা চ্যারিটিতে আমরা টাকাটা দিয়ে দেব। 3, 2, 1 শুরু করো। ও মাই গড, ও তো একটাও মিস করছে না। ও মিস করেছে। ঠিক আছে, ও একটা মিস করেছে। 20 সেকেন্ড আর বাকি আছে। ও ও অর্ধেক সময় পেরিয়ে গেছে। ও ঠিক আছে, এখন অব্দি 8টা ফেলেছে। ও এখন র্যাঙ্ক 3 তে আছে আর মাত্র 10 সেকেন্ড বাকি। লিব্রন, লিব্রন, ও মিস করেছে। 3, 2, 1 সময় শেষ, সময় শেষ। 30 সেকেন্ডে 14টা বাস্কেট। চলো ভাই, তুমি পারবে। দেখা যাক ডেমারিয়ান একে হারাতে পারে কিনা। আর যেহেতু ও এখনো স্কুলে পড়ে তাই তুমি স্টেপ কারের থেকে ডবল সময় পাবে। 2, 1 শুরু করো। $1,00,000 বাজিতে আছে। কোনো ব্যাপার নয়, হাল ছেড়ো না। মনে রেখো তোমার কাছে ডবল সময় আছে। ও একটা পেরেছে। ও, ভালো করে খেলো, তুমি পারবে। ঠিক আছে, এবার ওকে সবগুলোই মারতে হবে। ঠিক আছে, খুব ভালো। এখনো ওর 30 সেকেন্ড বাকি আছে। ডেমারিয়ান তুমি এখনো জিততে পারো, এখনো 20 সেকেন্ড বাকি আছে।
ঠিক আছে, চলো। 3, 2, 1, লাস্ট শট। সময় শেষে রেজাল্ট ডেমারিয়া 9, স্টেপ কারি 14। খুব ভালো লাগলো ভাই, তোমার কেমন লাগলো? ভালোই। বুকের ভেতরটা ধুকপুক করছে তো? হ্যাঁ। স্টেপ, কোন চ্যারিটিতে তুমি এই $1,00,000 ডোনেট করতে চাইবে? এটা আমি ইট লার্ন প্লে ফাউন্ডেশনে ডোনেট করবো, যাতে এটা খুব 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 ভালো কাজে লাগে। আচ্ছা, যদি তোমাদের এইটা এপিক লাগে তাহলে এই ভিডিওর শেষ অবধি অপেক্ষা করো, যেখানে নেইমার একজন র্যান্ডম প্লেয়ারের সাথে 1v1 খেলবে। কিন্তু পরের 1v1 এর জন্য আমি একটা স্টেডিয়াম নিয়েছি যেখানে 20,000 দর্শক রয়েছে, আর রয়েছে সর্বকালের সেরা কিছু NBA প্লেয়ার। সবার নজর এখন এই র্যান্ডম প্লেয়ারের দিকে, যে হেড টু হেড খেলবে ড্যামিয়ান লিলার্ডের সাথে। এছাড়া মাত্র আর 2 জন 70-এর বেশি পয়েন্ট করেছে একটা গেমে। আমরা এখন দেখবো ড্যামিয়ান 3টে শট নেওয়ার আগে তুমি একটা শট নিতে পারো কিনা, আর যদি তুমি সেটা পারো আমরা তোমাকে $1,00,000 দেবো। ওকে দেখেই কিন্তু খুব নার্ভাস লাগছে। ড্যামিয়ান, তুমি শুরু করো। সর্বকালের অন্যতম সেরা শুটার। ও মিস করেছে। তুমি দর্শকদের কি বলতে চাইবে? আমি জেতার চেষ্টা করব। ঠিক আছে, প্রথম চেষ্টা দিয়েও $1,00,000 জিততে পারে। ও, আমি ছুটি এবার। হ্যাঁ, ছোড়ো। এটা 3টের মধ্যে একটা। ও আরো 2টো ফেলার আগে তোমাকে একটা ফেলতে হবে। $1,00,000। দেখো দর্শকরা কত চিৎকার করছে তোমার জন্য। আশা করি ও এবার ফেলে দেবে, তাহলে 3টের মধ্যে 2টো হয়ে যাবে। ও যতটা সম্ভব উঁচুতে ছোড়ার চেষ্টা করো। ঠিক আছে, চলো। ও ও 3টের মধ্যে 2টো হয়ে গেল। ওকে আর মাত্র একটা ফেলতে হবে। ও মেরেছে! এত দর্শকের সামনে $1,00,000 জিতে তোমার কেমন লাগছে? আমার বিশ্বাসই হচ্ছে না। আমার বাবা সত্যিই খুব খুশি হবে। আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য ধন্যবাদ। ঠিক আছে, চলো পয়েন্টটায় যাওয়া যাক। এটা দারুণ ছিল। এবার আমাদের সাথে রয়েছে 2বারের এমভিপি জয়ী, 6বারের অল স্টার অ্যারেন জাজ। কেমন আছো বন্ধু? ভালো আছি, ভালো আছি ভাই। আরে এখন খেলবে হেড টু হেড একটা হোম রান ডার্বিতে। বিপক্ষে রয়েছে পৃথিবীর বেসবলের ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়। অন্য খেলোয়াড়দের কাছে একটা দুঃস্বপ্ন, ডিভিশন 2 এর একজন জাগারনট। অ্যারন জাজের এখনো পর্যন্ত অন্যতম কঠিন প্রতিপক্ষ হলো এই যে, চলো শুরু করো। চ্যান্ডলার। এখন অব্দি কটা হোম রান তুমি মেরেছো? একটা। আর তুমি কটা মেরেছো? একের থেকে বেশি। যাই হোক, 300 সংখ্যাটা একের থেকে অনেকটাই বেশি। মারতে পারবে 10টা শট, আর চ্যান্ডলার সুযোগ পাবে 20টা মারার। না, আরো কটা বেশি চাই। তোমার কনফিডেন্ট একটু বাড়াও। আমি $1,00,000 জিতবই। এই তো, খুব ভালো। চলো খেলা যাক। আমাদের সামনে এখন রয়েছে বেসবলের সবথেকে সেরা হিটার। চ্যান্ডলার কোনোভাবেই পারবে না। অ্যারন জাজ 10টার মধ্যে প্রথম শট মারছে। $1,00,000 বাজিতে রয়েছে। ও, ঠিক করে। ও হোম রান হলো না। প্রথমটাই পারেনি। টাকাটা আমি জিতবো। সময় নিয়ে খেলো ভালো করে। ও ও মাই গড। ও, ও এটা হয়ে যাবে। ভাই এটা তো বেরিয়ে গেছে। Oh my God! দুটোর মধ্যে একটা। ও আর পারবে না, আর পারবে না। ও, এই ক্যাচ করো। ও চাঁদকে টার্গেট করে মারছে। আরে ওকে একটা কার্ভ বল ছোড়ো। এটা তো দাঁড়াও, অনেকটা উঁচুতে মনে হচ্ছে গেছে। এটা হোম রান হবে। এটা হোম রান নয়। হাওয়াটা কোন দিকে? ও 4টের মধ্যে একটাই মেরেছে। আমি মনে হয় একটাও পারবো না। ও, ঠিক আছে, এটা মনে হয় পার করে মনে যাবে। হচ্ছে ওর ইগোতে লেগেছে। হোম রান! এই তো এই তো এই তো। ঠিক আছে, 5টার মধ্যে 2টো হোম রান হয়েছে। ও তো আবার ঠিক মেরে আছে। দিয়েছে, দেখো ভাই। ও হো, হো, হো। ভাই ও তো মেরেই যাচ্ছে। এই 1 মিনিট দাঁড়াও, এবার খেলো। ও থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি একটু অমনোযোগী করার চেষ্টা করলাম। ও ভাই। ও অনেক উঁচুতে গেছে। এটা কাজ করেছি, কাজ করেছি। চলো দেখা যাক ফাইনাল শট। Yes! 10টার মধ্যে 5টা। তুমি 6টা মারলেই জিতে যাবে, আর আমি তোমাকে দিয়ে দেবো $1,00,000। বলো তুমি অ্যারন জাজকে হারাতে আমি পারবে? পারবো। আমার খেলা দেখে তুমি ইয়াংকিজে সাইন করাবে। আমার ব্যাট কোথায়? ঠিক আছে রে, 20টার মধ্যে প্রথম। ও মাই গড, ভাই এটা তুমি কি করলে? কাল তোমার কাছে যাচ্ছে। আমি চশমা পরে নেই ভাই। প্রায় ও আউট হয়ে গেছিল। আবার করো, এটা থেকে 40 ফুট দূরে মারতে হবে। আরে তুমি এই দিকে শট মারছো কেন? এটা তো টেলিফোন পোলে লাগলো। আমি কি ঠিকঠাক মারছি? কোনো টিপস দেবে? ও না 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 না। মানে কি? না ভাই। ও, কিন্তু সত্যিই বলছেন না। ও, ও এটা কাউন্ট হবে না? যাই হোক, কিছুই ঠিক হচ্ছে না। ও 11টার মধ্যে একটাও মারতে পারেনি। চ্যান্ডলার, এবার তোমাকে মারতে হবে। না। চ্যান্ডলার, আমি তোমাকে অনুরোধ করছি।
না চ্যান্ডলার কি করছো? আমি তোমাকে এতগুলো সুযোগ দিয়েছি। এতগুলো শট মারার পরে এটা স্পষ্ট হয়ে গেল যে চ্যান্ডলার যতই সুযোগ পাক ও কোনো মতেই জিততে পারবে না। টাইম আউট, টাইম আরে আউট। আমি তো তখন থেকে মেরেই যাচ্ছি, আমি কি করব বুঝতেই পারছি না তখন থেকে। দেখো $1,00,000 বাজিতে আছে আর এখন তুমি 13 নম্বর শট মারবে। আমি তোমাকে আরো একটা বড় সুযোগ দিচ্ছি। যদি তুমি 7টার মধ্যে একটাও হোম রান মারতে পারো তাহলে আমি তোমাদের দুজনকেই $1,00,000 করে দেবো। আমাকে একটা মারতেই হবে। অ্যারন, তুমি ওকে কোনো অ্যাডভাইস দেবে? তুমি কি ভেবেছিলে তুমি আমার এগেনস্টে পারবে? হ্যাঁ মানে তো- এটা তো তোমার কি মনে হয় আমি পারবো? ভয় পেও না, তুমি পারবে। ঠিক আছে চলো চলো তুমি পারবো আমি। পারবে এটা করতে। ঠিক আছে, ওর 14 নম্বর শট। দাঁড়াও, এটাই কি? পড়ে যাও আরো দাঁড়াও, পড়ে ঠিক যাও। করেছে। দাঁড়াও। না এই তো। ভাই, ও প্রায় হয়ে গেছিল। খুব কাছে ছিল। এটা ও। মনে হয় হয়ে যাবে। দাঁড়াও, ও, এটাও খুব কাছেই ছিল। পরেরটাতেই হবে। না, এইভাবে তুমি সুইংটা বেরো ভালো না। ছিল, ভালো ছিল। ধন্যবাদ। দেওয়ালে লাগলো। ঠিক আছে, আর দুটো শট বাকি রয়েছে। চলো একটা। আহ! আমি অনেক ক্লান্ত হয়ে গেছি। যাই হোক, তোমার সবটুকু শক্তি ব্যবহার করে ফেলো তোমার এই লাস্ট শটে। চলো এটা পারবে, পরিবারের কথা ভাবো, সকলের কথা ভাবো। পারবে চ্যান্ডলার। চ্যান্ডলার একটা তো হবেই। লাস্ট শট। দাঁড়াও। ও, খুব কাছে ছিল। মাত্র 2 ফুট বাকি ছিল। এই জন্যই তো আমরা টাকা পাই, তাই না? আমি লোককে হাসানোর জন্য পাই আর তুমি হোম রান মারার জন্য। জাজ, তুমি কোন চ্যারিটিতে এই $1,00,000 দিতে চাও? এটা আমি ডোনেট করব অল রাইজ ফাউন্ডেশনে। চ্যানেলার এটার দিকে দেখো না, দেখো না এটার দিকে। সত্যি Please, তোমার অন্যদিকে তাকানো না উচিত। আমি খুশি, এটা আমার বাচ্চাদের কাজে লাগবে, সেই জন্যই আমি একটাও মারিনি। তুমি খুব ভালো মানুষ। ঠিক আছে, পরের 1v1 এ যাওয়া যাক। এই 1v1 এ আমরা একটু আলাদা কিছু করতে যাচ্ছি। আমরা দেখব যে এই 5 জন কন্টেস্ট্যান্টস মিলিতভাবে তাদের নিঃশ্বাস বেশিক্ষণ আটকে রাখতে পারে কিনা। এই ভদ্রলোকের থেকে এই একজনই? ইনি ওয়ার্ল্ড রেকর্ড ব্রেথ হোল্ডার। ও, তুমি কি এই 5 জনকে দেখে ভয় পাচ্ছ? না একদমই নয়, এই ছেলেদের আমি যথেষ্ট সম্মান করি। হ্যাঁ। এরা আমি আশা করি প্রথমে আর- যাচ্ছি আর যতটা সম্ভব জল বাইরে বার করার চেষ্টা করছি। আমি যতটা সম্ভব খেয়ে নেব। এখনো তুমি ওয়ার্ল্ড রেকর্ড হোল্ড করছো? হ্যাঁ, যখন আমি শুরু করেছিলাম তখন বয়স ছিল 48। এখন কত হ্যাঁ, বয়স? এখন কত? 60। সে কি? বয়স বাড়লে কি ফুসফুস ক্ষয়ে যায়? ও 5 মিনিট পারে, তোমরা নিশ্চয়ই পারবে। খুব সহজেই। আর কোনোভাবে যদি তোমরা ওকে হারাতে পারো আমি তোমাকে দেব। না, ভেতরে নিয়ে এসো একটা ব্র্যান্ড নিউ ল্যাম্বরগিনি। আমাদের জিততেই হবে ভাই। আর 20 মিনিট পরে এটা তোমাদের হয়ে যেতে দাঁড়াও, পারে। দাঁড়াও, 20 মিনিট? তুমি তো এইমাত্র বললে ওর 5 মিনিট হ্যাঁ, বেস্ট টাইম। ও 5 মিনিট পারে, তোমরা নিশ্চয়ই পারবে। কন্টেস্ট্যান্টরা, এবার তোমরা ট্যাঙ্কের ভেতরে ঢুকে পড়ো। আমি তো সাঁতার কাটতেও পারি না। ও তুমি সাঁতার জানো না, তাহলে জিতে যাবে। ভাই ওকে দেখো ও কিভাবে করছে। ও ভালো করে শ্বাস নিয়ে নিচ্ছে। তোমরা কি তৈরি? চলো তুমি পারবে। 3, 2, 1 শুরু করো। ওরা দুজনেই এখন জলের তলায়। 5 জন সাধারণ মানুষ ভার্সেস ওয়ার্ল্ড রেকর্ডধারী ব্রেথ হোল্ডার। কি? আমরা সাধারণ নই। ঠিক আছে, 5 জন সাধারণের থেকে একটু বেশি। তোমরা কিন্তু ল্যাম্বো জিততে পারো। আরে 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 ভাই ও এখন থেকেই কাঁপছে। আরে উপরে উঠো না, এখন নিচেই থাকো। ভাই, মাত্র 23 সেকেন্ড হয়েছে। আমরা এর জন্য মরতেও রাজি। এই দাঁড়াও, উঠে চলে এসো, উঠে চলে এসো। তুমি যাও, আরে, তাড়াতাড়ি দাঁড়াও, যাও। আমি যাচ্ছি, আমি ভেতরে যাচ্ছি। যাও। ওরা ওদিকে পাগল হয়ে যাচ্ছে। আর একে দেখো, চুপচাপ বসে আছে। না, ওকে উঠতে দেবে না, ঠেলো ভেতরে ঠেলো। উঠতে দেবে না, উঠতে দেবে না। না ভাই, মাত্র 45 সেকেন্ড হয়েছে। ওকে উঠতে দিও না। এই 5 জন খুব তাড়াতাড়ি বুঝতে পারলো যে এই চ্যালেঞ্জটা কতটা কঠিন ছিল। 1 মিনিটের মধ্যে 3 জন হাল ছেড়ে দিয়েছে। এইটুকুই? ঠিক আছে, আর মাত্র 2 জন বাকি আছে। কিছু বুঝে ওঠার আগেই একজনের উপরে সমস্ত চাপটা এসে পড়লো। এটা কি বলতো? এটা ল্যাম্বরগিনি। না, এটা তোমার ল্যাম্বরগিনি। আমার ল্যাম্বরগিনি। এখন ভেতরে যাও। তুমি পারবে, তুমি পারবে ভাই। পারবে, তুমি পারবে ভাই। একদম শান্ত থাকো। দাঁড়াও, দাঁড়াও, ও নড়ছে। দাঁড়াও, কি হাল ছেড়ে দিচ্ছে? না 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 না। ওকে একদম উঠতে দেবে না। খেলা শেষ। তোমরা হেরে গেছো। তুমি জিতে গেছো বন্ধু। তোমরা সবাই মিলে মাত্র 3 মিনিট 13 সেকেন্ড টিকে ছিলে। ও আদৌ বেঁচে আছে?
চিন্তা করো না, ও একেবারে সুস্থই আছে আর ও নিঃশ্বাস আটকে রেখেছিল 11 মিনিট আর 45 সেকেন্ড। আমি ঠিক আছি। এবার সময় এসেছে আরো বেশি দেবার আমাদের এপিক গ্র্যান্ড ফিনালে নেইমারের সাথে, যার জন্য তোমরা সবাই এতক্ষণ অপেক্ষা করছিলে। বিশ্বের অন্যতম সেরা ফুটবল প্লেয়ার নেইমার, একজন ইন্টারন্যাশনাল ফুটবল সুপারস্টার, 28টা চ্যাম্পিয়নশিপের বিজেতা, একটা অলিম্পিক গোল্ড মেডেল, আর এছাড়াও ব্রাজিলের সর্বকালের সবথেকে বেশি গোলদাতা। সে কম্পিট করবে একজন সাধারণ প্লেয়ার হিগোরের সাথে, আর ওরা কম্পিট করবে $5 লাখ জন্য। যদি তুমি যেত, এই টাকাটা শুধু তোমার ব্যাংক অ্যাকাউন্টে যাবে, কিন্তু নেইমার জিতলে ওর বেছে নেওয়া যে কোনো চ্যারিটিতে আমি টাকাটা দেবো। বুঝে গেছো? হ্যাঁ বুঝেছি। আমায় ক্ষমা করো, তুমি হেরে যাবে। আরে নেইমার বলছে তুমি হেরে যাবে, তোমার কি এটাই মনে হয়? না, একদমই না। ঠিক আছে, নেইমার এটা থেকে ভয় পাবে না। ওয়াও ওয়াও, ঠিক আছে। প্রতিবারের মতোই এই গেমের নিয়ম খুবই সহজ। আমরা শুরু করব একটা পেনাল্টি শুট আউট দিয়ে। দুজনে স্কোর করলে আমরা 15 পা করে পিছিয়ে যাব। ততক্ষণ আমরা এটা করে যাব যতক্ষণ না একজন স্কোর করে আর একজন মিস করে দেয়। কে প্রথমে শুরু করবে? চলো। রক পেপার সিজার শুট। আমি আমি জিতে প্রথম। গেছি। তাহলে নেইমার প্রথমে। এতে পুরো চাপটা আমার উপরেই পড়বে। ইজি। ইজি। ঠিক আছে, আমরা দেখলাম দুজনেই স্কোর করলো, কিন্তু এবার আমরা 15 পা পিছিয়ে যাব। ও নেইমার এবার সিরিয়াস হচ্ছে। তোমার এবার ভয় পাওয়া উচিত, ও কিন্তু জুতোর ফিতে বাঁধলো। প্রথম 4টে শট নেইমারের মতো বিখ্যাত ফুটবলার কখনোই মিস করতে পারে না। এতক্ষণ পর্যন্ত দুজনেই খুব সহজেই মারছে। 5 নম্বর শট থেকে নেইমারের সাথে সাধারণ প্লেয়ারের পার্থক্য বোঝা যাচ্ছিল। অফিসিয়ালি দুজনের পক্ষেই চ্যালেঞ্জটা এবার কঠিন হচ্ছে। যতক্ষণ না মিস হচ্ছে ততক্ষণ আমরা পিছবো। এবার তুমি ঠিক আগে আছে? মারো। আমি আগে Coach মারবো? চায় তুমি প্রথমে শট মারো। ঠিক আছে, মারছি। ও ও, ঠিক আছে, এটা এখনো পর্যন্ত তোমার সবথেকে বাজে শট। এবার নেইমারের পালা। ও ও মাই গড, বলটা পুরো সুইং করে গোলের ভেতরে গিয়ে ঢুকলো। চাপে পড়লে খুব ভালো লাগে। বিশ্বকাপের চাপের সাথে এটা তুলনা হয়? না, বিশ্বকাপে আরো বেশি চাপ। দাঁড়াও, তুমি শট মারার আগে তুমি $5 লাখ চেকটা ধরো। নিশ্চয়ই। তুমি এটা গোল করলে আর ও মিস করে দিলে এটা তোমার হয়ে যাবে। তুমি নেইমারকে হারাতে পারবে, ঠিক আছে? ভরসা রাখো। ঠিক আছে। ও না, নেইমারকে এটা গোল করতে হবে। যদি ও মিস করে তাহলে তুমি সুযোগ পাবে। মিস করো, মিস করো প্লিজ। দাঁড়াও ভাই, এদিকে একটু সরে এসো। এই গোলটা তবেই কাউন্ট করা হবে যদি এটা বারের মধ্যে লেগে গোলে ঢোকে। না ঢুকলে এটা গোল নয়। নেইমার এতটাই ভালো যে ও বলছে গোলটা তবেই কাউন্ট হবে যদি বলটা বারে লেগে গোলে ঢোকে। ও ভাই আর মিস করো না, আরে সত্যি মিস বলছি, করো তুমি না ভাই, পারবে। চলো। ঠিক আছে, ওর ভাগ্য ভালো যে নেইমার ওকে সুযোগ দিচ্ছে। ও নেইমার, ও অপেক্ষা করলো না। ও ও চ্যালেঞ্জে কে কাউকে সুযোগ দিচ্ছে এটা আমি জীবনে প্রথম দেখলাম। আমরা অফিসিয়ালি এখন মিডফিল্ডে আছি, এরকমটাই চলতে থাকবে। রেডি হলি মেরে দাও। ও মাই গড, ওইটা গোল নয় নাকি গোল? দাঁড়াও একবার কি দেখি, চলো। দাঁড়াও, এই দেখো, এটা অন দা লাইন আছে। বেশিরভাগটা কিন্তু লাইনের ভেতরে। এটা গোল। না, এটা পুরোটা ঢুকতে হবে। ও তাই নাকি? নেইমার এদিকে এসে দেখে যাও। না না, গোল নয়, গোল নয়। বলটা অন দা লাইন। না, গোল এটা নয়, গোল অন্য হয়নি। লাইন হয় না। বল যদি লাইনে টাচ করে থাকে তাহলে টেকনিক্যালি গোল নয়। আর যেমনটা দেখতে পাচ্ছ এটা অন দা লাইন, তার মানে তুমি স্কোর করে দিলে জিতে গোল যাবে। মারলে জিতে যাবে। মিডফিল্ড থেকে এখন তোমাকে $5 লাখ শট মারতে হবে। হ্যাঁ। ঠিক আছে, মনে রাখো কিন্তু $5 লাখ বাজিতে রয়েছে। ওর জীবনের সব থেকে বড় শট গোট নেইমার দেখছে হিগোর পারে কিনা। ও পেরেছে, খুব ভালো। আমি পেরেছি। আরে ডলফিন কোত্থেকে এলো আমি তো বুঝতেই পারছি না। আমি পেরেছি। তুমি পেরেছো ভাই, খুব খুব মিষ্টি। ভালো। এই নাও তোমার $5 লাখ। Yes! তুমি জিতে আমি গেছো, খুব পেরেছি, ভালো। পেরেছি, আমি পেরেছি ও, ও, ও। ভাই। হ্যাঁ, হ্যাঁ। এসব কি হচ্ছে? আরে ও কি খেয়ে নিচ্ছে? আমি জানি না কি হচ্ছে। সাবস্ক্রাইব